আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিও দেখছেন তাদের জন্য রইল শুভকামনা, এবং যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য অশেষ দোয়া। তো আজকে আমি আছি চরণবিলের ঠিক একটা সাইড দিয়ে যাচ্ছিলাম। তো এখানকার পরিবেশগুলো দেখে আর এখানকার যে অবস্থা এখন খুব ভালো লাগছিল। তো মনে হচ্ছিল আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন আমার পাশ দিয়ে এখন যেহেতু বর্ষাকাল, মানুষ নৌকা আসলে বেশি ব্যবহার করে। বর্ষাকালে এখানকার মানুষজনের একমাত্র যাতায়াতের ব্যবস্থা নৌকা। আর বর্ষাকালে একটা কষ্ট এখানকার গ্রামের মানুষের, এই চরণবিলে মাঝখানে দেখেন, আপনি যদি এখানে কখনো আসেন দেখবেন এরকম জায়গায় জায়গায় অনেকগুলো মসজিদ আছে। যেমন এই একটা মসজিদ, আশপাশে রাস্তাঘাট কোনো কিছু নেই, সবাই নৌকা নিয়ে এই মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য আসে। সোজা হলো আপনার মোহনপুর। আমি এখন সোজা মোহনপুর দিয়ে যাবো, এই বরাবর গিয়ে হাতে ডান দিকে চলে যাব। চরণবিলে বর্ষাকালে একটা বড় সমস্যা হলো এখানে মানুষজন ঠিক যাওয়া আসা করতে পারে না। হাট বাজার, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো কিনতে হয়, এগুলো একটা দিনকে কেন্দ্র করে সেখানে নৌকা নিয়ে গিয়ে তারপরে সেই জিনিসগুলো কিনতে হয়। এমন একটা জায়গা যেখানে দিগন্ত জুড়ে শুধু পানি আর নীল আকাশ। বর্ষার সাদা মেঘ মাথার উপরে ভেসে বেড়ায়, আর চারপাশে ছড়িয়ে থাকে অপার প্রশান্তি। এখানকার মানুষ বাস করে পানির সাথেই। এই সময়টাই হলো ম্যাক্সিমাম মানুষ নৌকা ব্যবহার করে। যে আপনি যেখানে দেখবেন শুধু দেখবেন নৌকা আর একটা করে বাড়ি। আর বাড়িগুলা, কিছু বাড়ি আছে দ্বীপের মধ্যে, কিছু বাড়ি আছে লোকালয়ে। তবে এখানে পানি আপনি পাবেন। আমি এখন যে ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় বাউনজান রেল সেতু। এই সেই সেতু যেখানে একটি পিলার ভেঙে পড়েছিল। দিলপাশার ব্রিজ নিয়ে লোকমুখে প্রচলিত অনেক কথা আছে। বলা হয়ে থাকে এখানে নাকি একটি পুকুর আছে যা সারা বছর পানি শুকায় না, আর এখান দিয়ে গবাদি পশু নিয়ে কেউ পার হলে তা কোনো এক অদৃশ্য শক্তি পানি নিচে টেনে নিয়ে যায়। আমি যখন ভিডিওটি করছি এখন মোটামুটি দুপুর। এখানে মাছের নৌকা এখন পাওয়া খুবই টাফ, কারণ দুপুর টাইমে মাছের নৌকা পাওয়া যায় না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যদি কেউ চরণবিলে এসে মাছ খেতে না পারেন, এর থেকে বড় আফসোসের বিষয় আর কিচ্ছু নাই। মুরগি তো সবসময় খান, মাংস মুরগি, কিন্তু বিলের একদম ফ্রেশ মাছ, এই মাছগুলো একমাত্র পাওয়া যায় সকালবেলা ভোরে। এবং সেটি কোথায় পাওয়া যায় সেগুলো আমি দেখাই দেবো। এইটা হলো জাল, আর ওইখানে হলো ওনারা মাছ মারছে। এখন দেখেন মোটামুটি মাছ মনে ভালোই আছে, কিন্তু এখানে পানি কম থাকার কারণে যেতে পারতেছি না। আমি এখন মোহনপুর রেল স্টেশনের রেল ব্রিজ আছে, সেই ব্রিজ সাইড দিয়ে পার হচ্ছি। এখানে পানিগুলো একটু কালো মনে হয়, এখন পাটের অনেকে দুধ নিয়ে যাচ্ছে। আর যেটা বলছিলাম, এখানে পানিগুলো একটু কালো। এখানে আশেপাশে মনে হয় পাট চাষ হয়। তো পাটের যে আঁশ, ওটা যখন ধোয় বা যখন চুবিয়ে রাখে তখন এখানে পানিগুলো কালো হয়ে যায়। পাটের আঁশ থেকে যে কষ্ট বের হয়, এই কষ্ট অনেক কালো হয়।
আমার মনে হয় এটা সেটারই পানি, এখানে মিক্স হওয়ার কারণে এখানকার পানিগুলো একটু কালো। বাট চলন বিলে মাঝখানে যে পানি দেখছিলাম ওটা একদম ক্লিন স্বচ্ছ। সামনে মোহনপুর, আমি এখানে নামবো। এখান থেকে আমি আবার রিক্সা নিয়ে যাব হলো উল্লাপাড়া থেকে যাব ঢাকা। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি যেহেতু বাস ধরবো, হাতে সময় কম, সো খুব একটা সময় পাবো না অন্য কিছু দেখানোর জন্য। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আগামীতে অবশ্যই আরও নতুন কোনো জায়গা বা কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বাই বাই।